আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা রাখছি সবাই ভালোই আছেন। তো আপনার এখানে যে জুকি বাটন হোল মেশিনটা দেখতে পাচ্ছেন, তো এই মেশিনের মডেল নাম্বারটা হচ্ছে LBH1790s। তো এই মেশিনে একটা মেজর সমস্যা হয়েছে, তো যার কারণে আপনাদের সাথে শেয়ার করা। অবশ্যই ভিডিওটাকে না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আশা করি উপকার হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন মেশিনটাকে আমি রেডি করে নিচ্ছি। তো রেডি করার পরে যখন আমি একবার চালানোর পরে আপনারা এখানে একটু সোনোনাইডের দিকে লক্ষ্য করবেন। তো দেখেন মেশিনে কিন্তু নাইফটা মারছে, তো নাইফটা মারার পরে আমাদের ইরোর আসছে ইরো 999। তো ইরো 999 এটা কিন্তু একটা মেজর ইরোর। তো অনেক কারণেই কিন্তু এই সমস্যাটা হয়। সাধারণত আমাদের মেশিন যদি জ্যাম থাকে, সোনোনাইট যদি জ্যাম থাকে কিংবা সিজার যদি জ্যাম থাকে, তাহলে কিন্তু ইরো 999 আসে। তো এই মেশিনটায় আমি কি সমস্যা পেয়েছি তো সেটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো প্রথমে দেখেন সোনোনাইডের এখানে কিন্তু একটা যে স্টিলের যে একটা পাতি থাকে, তো এই পাতির মধ্যে কিন্তু এই রাবারটা দেখেন, এই রাবারটা কিন্তু ছিল না, রাবারটা ক্ষয় হয়ে গিয়েছিল। তো এখানে আমি একটা রাবার লাগিয়ে নিয়েছি। তো এই রাবারটা হচ্ছে আমাদের যে বাসের যে টায়ারগুলো থাকে, এই টায়ার থেকে আমি সংগ্রহ করেছি। তো এখন এখানে আমরা সোনোনাইটটাকে খুলে নিব। তো সোনোনাইটটা খোলার কারণ আমি বলতেছি একটু পরে আপনাদেরকে। তো এখানে দেখেন সোনোনাইটের যে টাইমিংটা করতে হয় এখান থেকে, তো এই টাইমিংয়ের যে স্ক্রুটা দেখতে পাচ্ছেন, এই স্ক্রুটার প্যাচটা কেটে গেছে, যার কারণে আমরা এই যে সোনোনাইটটাকে এখন খুলব। তো এখানে দেখেন এই যে 3 মিলিয়ন কি স্ক্রুটা আছে, এটা লুজ দিয়ে আমাদের এই বুশটা বের করলেই আমাদের সোনোনাইটটা বের হয়ে আসবে। তো সোনোনাইটটা যখন লাগাবেন তখন কিন্তু অবশ্যই এই বুশের এই গ্রুপটা মিলিয়ে তারপরে কিন্তু সোনোনাইটটা লাগাবেন। তো সোনোনাইটটা আমি খুলে আমাদের স্ক্রুটাকে আমরা চেঞ্জ করে নিয়েছি। তো এখন আমরা এই টাইমিংটাকে করব। এখন ভাবতেছেন যে সোনোনাইটের টাইমিংটা আমি কেন করছি। তো এই মেশিনটার উপরে আসলে অনেক ধকল গেছে, তো আপনারা বাকিটা বুঝে নেন কী কারণে করা হচ্ছে। তো আমি টাইমিংগুলো করি, আপনারা একটু দেখেন। তো এইখানটা যদি আমরা এখন ড্রাইভার দিয়ে চাপ দিই, তাহলে আমাদের নাইফটা এখন নিচের দিকে নামবে, আর হচ্ছে আমাদের সোনোনাইটের যে ক্ল্যাম্পটা আছে, এই ক্ল্যাম্পটা এখন সামনের দিকে আসবে। তো সোনোনাইটের যে বুশটা আছে, বুশের মাথা আর হচ্ছে আমাদের এই ক্ল্যাম্পের মাথা, এই দুটো সমান সমান রাখবেন। তো দেখেন আমি এইভাবে রেখেছি। তো এরপরে আমরা যে জিনিসটা দেখব, তো সোনোনাইটের ব্যাকে যে পাতিটা আছে, এই পাতির সঙ্গে কিন্তু আমরা রাবার লাগিয়েছি। তো রাবারের সাইডটা কিন্তু সামনের দিকে থাকবে। তো এরপর আমরা নাটটাকে লাগিয়ে দিব। তো এই নাটেরও কিন্তু একটা মেজারমেন্ট আছে। তো এই নাটটা বেশি ভিতরের দিকেও দেওয়া যাবে না, এমনকি বাইরের দিকেও রাখা যাবে না। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা, আমি একটা প্যাচ কিন্তু বাইরের দিকে রাখছি। তো এখানটা যে স্প্রিংটা দেখতে পাচ্ছেন, তো এই স্প্রিংটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা স্প্রিং। তো এই স্প্রিংটা কিন্তু লুজ হয়ে গিয়েছিল। তো আমি এখান থেকে কি করেছি, 4টা প্যাচ কেটে দিয়ে স্প্রিংটাকে একটু হার্ড করে দিয়েছি, যাতে করে আমাদের যে নাইফটা আছে, নাইফটা যাতে উপরের দিকে স্প্রিংয়ে প্রেশার রাখে। তো দেখেন এখন কিন্তু আমাদের নাইফটা অনেক ইজিলি খেলতেছে। তো এখন আমরা মেশিনটাকে একবার রেডি করে দেখব যে মেশিনটা কি রেডি হয় কিনা। তো মেশিনটার উপরে অনেকটাই ধকল গেছে। দেখেন এখানে কিন্তু সিজারের টাইমিংও কিন্তু এলোমেলো করা হয়েছে। তো সিজারের টাইমিং এলোমেলো করা হয়েছে, এখানে সোনোনাইডের টাইমিং এলোমেলো করা হয়েছে। তো যার কারণেই আমাদের এই মেশিনটায় এতটা প্রবলেম ক্রিয়েট হয়ে গেছে। তো এখন কিন্তু মেশিনটা আমাদের রেডি হয়নি। তো রেডি না হওয়ার কারণটা হচ্ছে, এখন আমরা সিজারটাকে খুলে নিব। তো কোনো কারণে যদি সিজারটা না খেলে, তো সেক্ষেত্রেও কিন্তু 999 ইরোরটা আসতে পারে। তো এই মেশিনের ক্ষেত্রে কিন্তু আসলে আমাদের এই সিজারের কারণেও কিন্তু 999 ইরোরটা দেখা যাচ্ছে। তো এখন আমরা আবারও রেডি করে দেখব যে মেশিনটা কি রেডি হয় কি না। তো দেখেন সেম সমস্যা। তো এখনও কিন্তু চলে আসছে 999 ইরোরটা। তো এখন আমরা এখান থেকে একটু ডানে বামে করে দেখব যে মেশিনটা কি রেডি হয় কি না। তো এরপরও সমস্যা দেখা যাচ্ছে যে আমাদের ওই ইরোরটাই আবারও আসতেছে। তো এখন আমরা এই সাইডটা পুরোটাই খুলে নিয়েছি। তো এখন আমরা একটু মেশিনটাকে চালিয়ে দেখব যে আমাদের আসলে সিজার থেকে কি ইরোর আসতেছিল কি না। তো এখানে আমরা আরও একটা জিনিস চেক করব, সেটা হচ্ছে আমাদের নাইফটাকে প্লেটের মিডিলে আছে কিনা। তো মিডিলে যদি না থাকে, অবশ্যই কিন্তু আমরা নাইফটাকে মিডিল করে নিব। তো এই মিডিল করার জন্য এখানে আপনারা স্ক্রু দেখতে পাচ্ছেন, 4টা স্ক্রু। তো এই 4টা স্ক্রুকে লুজ করে দিয়ে আমাদের যে সাইডে আর কি বাঁচতেছে, তো এই সাইডে আমরা সরিয়ে দিব। তো এখান থেকে ড্রাইভার দিয়ে চাপ দিলেই আমাদের বামে যাবে, আর এই পাশ থেকে যদি চাপ দেয় তাহলে আমাদের প্লেটটা ডানে যাবে। তো আমরা এখন নাইফটাকে মিডিল করে নিয়ে আমাদের সিজার যে সাইডটা আছে, এই সাইডটাতে পুরোপুরি তেল দিয়ে আমরা একটু জামটাকে ক্লিয়ার করে দিব। তো এখন আপনারা একটু লক্ষ্য করেন, এখন কিন্তু আমাদের নাইফটা মারছে, এমনকি আমাদের মেশিনটাও কিন্তু রেডি হয়েছে। তো মূলত প্রবলেম ছিল হচ্ছে আমাদের এই সোনোনাইটটা আর হচ্ছে আমাদের সিজারটা। তো মূলত এই মেশিনে যখন আমাদের সমস্যাটা হয়েছিল, তখন কিন্তু মেশিনে সামান্য সমস্যা ছিল।
তো পরে যখন মেশিনটাকে অনেক নাড়াচাড়া করা হয়েছে, তো নাড়াচাড়া করার পরেই কিন্তু আমাদের সমস্যাটা অনেক বড় হয়ে দাঁড়িয়েছে। তো মেশিনে যদি প্রত্যেকটা টাইমিং জানা থাকে, তো সেক্ষেত্রে কিন্তু মেশিন ছাড়তে অবশ্যই সময় লাগবে না। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।